বহিমিয়ান ঘোড়া আমাদেরকে বড় বড় টি শার্ট পরে আসতে আমাদের মেন্টারি বারবার আমাদেরকে বলে দিয়েছিলেন যে কোনো রকম উল্টাপাল্টা যেন না হয়, বড় বড় টি শার্ট পরে আসবার। মানে নয়া মানুষ নিয়ে আসলে নয়া মানুষ আমার কাছে খুবই স্পেশাল একটা প্রজেক্ট ছিল। আমার পরিচালক সোহেল রানা বয়াতি, আমি, রৌনক হাসান ভাই, তাছাড়া নয়া মানুষের যত কলাকুশলী আছে আমরা সবাই খুব কষ্ট করে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় চেষ্টা করেছি আসলে সিনেমাটা করে আসার। তারপরে কাজ আমাদের পরিচালক খুব কষ্ট করে করেছে এবং এটা রিলিজের সময়ও আমাদের একটা অদ্ভুত যুদ্ধ পার করতে হয়েছে। সো এটা আমার কাছে একটা স্পেশাল প্রজেক্ট, সারা জীবনের জন্য এটা স্পেশাল। এবং নয়া মানুষের জন্য প্রথমবারের মতো বাইফা যেহেতু আমাকে নমিনেট করেছে, এই কারণে আসলে মানে আমার আরো বেশি ভালো লাগছে। বহিমিয়ান ঘোড়া কেমন হবে? বোঝা যাচ্ছে যে একটা ছাপ রাখবে আসলে মৌসুমীদের কাছ থেকে জানি। বহিমিয়ান ঘোড়া এটা একটা অদ্ভুত গল্প, খুব বেশি বলতে পারছি না বহিমিয়ান ঘোড়া নিয়ে। তবে ইট উইল বি ফান। মানে মোশাররফ করিম যেখানে থাকে সেখানে কি মজা না হয়ে পারে? হ্যাঁ, মোশাররফের সাথে কাজ মানেই ওটা ফান হয়। মানে ফান হতে হতে একটা সুন্দর কাজ হয়ে যায়। যেরকম জালালের গল্প আমরা এত মজা করে এত সিরিয়াস একটা গল্প শুট করেছি, আমরা টেরই পাই। সো বহিমিয়ান ঘোড়াও খানিকটা ওইরকম। শেষ করবো, চ্যাম্পিয়ন হয়েছেন এবারে সিসিটিতে। আসলে এই আনন্দ রেসটা কেটেছে কিনা, আর কি কি করলেন আসলে জেতার পরে, কি হয়েছে আমরা দেখলাম? হ্যাঁ, জেতার পরে আমরা অনেক মজা করেছি, ডিনার করেছি একসাথে সবাই। আমাদের রেস মনে হয় না এখনো কেটেছে। আমরা টিম মেম্বাররা একজন আরেকজনকে খুব মিস করছি এবং এমন মিস করছি যে কালকে আমরা আবার মিট করতে যাচ্ছি। তারপরে আবার আমরা মানে মনে হচ্ছে যে মানে খেলা নাই কেন, আগামীকালকে খেলা কেন নেয়, এই কারণ আমরা মিস করছি একজন আরেকজনকে। আমি দেখেছি যে মৌসুমী আমি একটা পোশাক পরিচ্ছদ ফ্যাশনে খুব সচেতন। এবার খেলাতেও দেখেছি কম থাকার ট্রাই করে, অলওয়েজ সব এদিকে এড়িয়ে চলে না। এবারে দেখেছি সিসিটিভি দিয়ে নানা ধরনের বন্ধু খেলা শেষ হওয়ার পরের দিনে দেখলাম হামলাটা আপনাকে একটা 6 জনের নামে। এই জায়গাটা আসলে মৌসুমী কি বলবে এটা? মাই মেন্টর ইজ দ্য বেস্ট মেন্টর, আই উড সে। মানে এবার সিসিটির আমি খুবই লাকি, মানে সো লাকি অ্যান্ড গ্রেটফুল যে আমি রাজভাইয়ের টিমে খেলেছি। এবং টিমে ঢোকার সাথে সাথে রাজভাইয়ের স্ট্রিক্ট রেস্ট্রিকশন ছিল যে আমাদেরকে বলেই দেওয়া হচ্ছিল আগে থেকে যে আমাদের টিমের মেয়েরা কোনোভাবেই যেন কেউ আঙ্গুল তুলতে না পারে। সো বি ভেরি কেয়ারফুল। আমাদেরকে বড় বড় টি শার্ট পরে আসতে আমাদের মেন্টারি বারবার আমাদেরকে বলে দিয়েছিলেন যে কোনো রকম উল্টাপাল্টা যেন না হয়, বড় বড় টি শার্ট পরে আসবার। মানে আমাদের মেন্টারি আমাদেরকে গাইড করেছেন এবং আমরা ওনার কথা শুনেছি। উই লিসেন টু হিম। আমরা আমাদের মেন্টারের কথা শুনি। সেই জায়গাটা আসলে দেখেছি, সেখান থেকে আপনারা যে সেটা একেবারে আলাদা। একদম আমাদের টিমটা আমরা খুবই সতর্ক ছিলাম প্রথম থেকে, এবং এটা আমাদের মেন্টরের একদম স্ট্রিক্ট নির্দেশ ছিল আমাদের উপরে যে কোনোভাবেই আমাদের টিমের মেয়েরা যেন কোনোভাবে উল্টাপাল্টা কেউ যেন বলতে না পারে। যেগুলো ভাইরাল হয়েছে বা যে আলোচনা এসেছে যাদের মাধ্যমে আসলে ধর্ষণের দায় যেমন আছে, আমি মনে করি শিল্পীদেরও অনেকটা অংশে দায় থাকে। শিল্পী হয়ে এই জায়গাটা আপনি কেমন কি বলবেন আসলে? অফকোর্স আমি মনে করি শিল্পীর ব্যক্তি স্বাধীনতা বিষয়টা আলাদা, কিন্তু আপনি যখন একটা শিল্পী তখন আপনার কিছু দায়িত্ববোধ সমাজ বা দেশের প্রতি আপনার আছে। ওই দায়িত্ববোধের জায়গাটা পালন করতে হবে। ইট ডাজন্ট ম্যাটার আসলে আপনি বোরখা পরেন নাকি আপনি ছোট কাপড় চোপড় পরে ঘুরতে কমফোর্ট ফিল করেন। হ্যাঁ, যারা আসলে আঙ্গুল তুলছে তাদেরও হয়তো তোলা উচিত না। একটা মানুষ খেলতে গেছে, সেখানে যে তার কমফোর্ট অনুযায়ী কাপড় চোপড়ে পরবে, কিন্তু সিচুয়েশন বা সময় অনুযায়ী সময় উপযোগী ওইটা একটু মাথায় রাখা উচিত সব শিল্পীর। আমি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।